জলাবদ্ধতার কারণে নিত্য ভোগান্তি পোহাতে হচ্ছে ঢাকা উত্তর সিটির দক্ষিণখানের চালাবন্দি এলাকার বাসিন্দাদের। প্রায় বছর জুড়েই পানি মারিয়ে চলাচল করতে হয় তাদের। শিক্ষার্থীদের ক্লাস করতে হয় পানি সেচ দিয়ে। বারবার দাবি জানিয়েও সমাধান মিলছে না, এমন অভিযোগ ভুক্তভোগীদের। এমন জলাবদ্ধতা দেখা দেয় সামান্য বৃষ্টিতেই। আর এ দৃশ্য রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের ৪৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণখানের চালাবন্দি এলাকার। বর্ষা কিংবা শীত কোনো মৌসুমেই এলাকাবাসীর চোখে দৃশ্যমান হয় না এই সড়ক, কারণ সারা বছরই পানিতে তলে থাকে রাস্তাটি। আর ঘূর্ণিঝড় বা ব্যাপক বৃষ্টিপাত হলে তো কথাই নেই। বাসিন্দারা বলছেন ৬ বছর আগে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হলেও সোয়ারেজ লাইন না থাকায় এই জলাবদ্ধতা। বাসাবাড়ি ও ড্রেনের ময়লামুক্ত পানি এড়াতে বিকল্প ব্যবস্থায় চলাচল করছেন অনেকে। এরকম পানি মনে করেন সবসময় লেগে থাকে। এখন মনে করেন এদিক দিয়ে কেউ একটা লোক আসবে বা আসা যাওয়া করার জন্য আমি জাস্ট কতগুলো ২০ বস্তার মিনিট দিয়া জাস্ট এটার মধ্যে মানুষ একটা আসার জন্য একটা পরিবেশ করে দিয়েছি। আমরা পানি পূর্ণিমা গাড়ি গুড়ি চালাই তারি না, একদিন চালাইলে তো ২ দিন গাড়ি নষ্ট হয়। একটা অ্যাম্বুলেন্স আসে না, একটা মানুষ যদি মরে যায় তাহলে তো মানুষ আনতে পারবে না, একটা মৌসুমী রোগীরা নিতে পারবে না এলাকার থেকে, যে অবস্থা এলাকার। একদিন ক্লাস হয় তো ২ দিন বন্ধ। আর এভাবেই পাঠদান চলে চালাবন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। জমে থাকা নোংরা পানি সেচেই ক্লাস করতে হয় শিক্ষার্থীদের। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। ক্লাস করতে পারি না আমরা, অনেক বিভিন্ন সমস্যা। আমরা অনেক দিন আমরা শেষ হয়েছি, আমরা প্রতিদিনই হেসি অফিস রুমে আইসা। একটা বছর ভিজা যাইতে হয়, ঠিক মতো যাইতে পারে না। একদিন আইলে 2 দিন স্কুল বন্ধ থাকে। জলাবদ্ধতা নিরসনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের হট নাম্বার চালু করলেও মিলছে না সুফল, এমন অভিযোগ এলাকাবাসীর। আসছে 10 বার করার হরে টেলিফোন ধরে না, রিং হচ্ছে পরে 2-4 ভাই কি আপনার হটলাইনের লাইন ক্লিয়ার, আপনি ধরলেন না কেন? আপনি এত বিরক্ত করেন কেন? আপনি এত বাদ দেন কেন? পানিটা কাউন্সিলর আসে, অনেক নেতা বেতার আসে, কিন্তু কোনো পরিবর্তন আসে না। কেবল আশ্বাস নয়, সমস্যা সমাধানে শিগগিরই কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।